السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানীয় দ্বীনী ভাই বোনেরা, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আল্লাহ পাক সকলের মনে নেক মাকসাদে হাসানাগুলোকে পূর্ণ করে দিন। সকলে বলে আমিন। ইতিপূর্বে আমি আলোচনা করেছি ভালোবাসার টানে ঘর থেকে কিভাবে মানুষটি বের হয়ে অন্যের ঘরে চলে যায়, দেশ থেকে দেশান্তর হয়ে যায়, এই সম্পর্কে আমি আলোকপাত করেছি এবং মায়ের প্রকৃতপক্ষে ভালোবাসা। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে দেখে আসুন। আজকের আলোচ্য টপিকটি হচ্ছে ভালোবাসা। কাকে ভালোবাসতে হবে, নেককার স্ত্রী লাভের উপায় কি, নির্বাচন কিভাবে করব, আসুন এই প্রেক্ষিতে আমরা কিছু কথা জেনে নিই। প্রথমে আমরা জেনে নিব আল্লাহ পাকের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কেমন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বতটাকে, ভালোবাসাটাকে 100% করে 99% তার নিকট রেখে দিয়েছেন এবং 1% সমগ্র দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। এই জন্যই মানুষের মধ্যে এত মায়া, এত মহাব্বত। অথচ আল্লাহ পাকের কত মায়া, কত মহাব্বত একটু লক্ষ্য করে একটু ভেবে দেখি। মানুষটি অপকর্ম করে, মানুষটি গর্হিত কাজ করে, আল্লাহ পাকের হুকুম অমান্য করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন মানুষটার রিজিক বন্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে অভাবে রাখে নাই। মানুষটা ঘর বন্ধ করে, অপকর্ম করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও তো আমার বান্দা, আমি ওর জন্য নিজ দিয়ে অক্সিজেন প্রবাহিত করে দেই যাতে ও শ্বাস নিঃশ্বাস নিতে পারে, ও যাতে শ্বাস রোধে মারা না যায়, সেজন্য ওর অক্সিজেনের মতো নিয়ামত আমি দেই। আমি কেউ কি পারি না ওইভাবে হত্যা করতে, মৃত্যুদণ্ড দিতে? কিন্তু আমার মধ্যে তো সবচাইতে বেশি মায়া। আল্লাহ পাকের মায়া এমনই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন অবধি যত ধরনের প্রাণীকুল আছে, আলমে মাখলুকাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। যার যার হাজত রয়েছে, সমস্ত হাজতগুলা পূর্ণ করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সবচাইতে ভালো করে তৈরি করেছেন, আশরাফুল মাখলুকাত আখ্যায়িত দান করেছেন। এই ইলমের কারণে, এই জ্ঞানের কারণে মানুষদেরকে আকলি কামাল, ওয়াসলি কামাল, ফিকহি কামাল দান করা হয়েছে। মানুষ সব দিকে পূর্ণাঙ্গ, মানুষের বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে। এই জন্য মানুষটা মালাইকাদের চাইতে শ্রেষ্ঠ। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বলেন, অবশ্যই আমি মানুষদেরকে তৈরি করেছি, আমি আকৃতি দান করেছি। সুম্মা, অতঃপর আমি সাওয়ারনাকুম, আকৃতি দান করেছি। সুম্মা কুলনা, আমি প্রত্যেক মালাইকাদেরকে বললাম, ইসজুদু, তুমি সিজদা করো, লি আদম, আদমকে সিজদা করো। আল্লাহু আকবার। এত মর্যাদা দেওয়া হয়েছে যে নূরের তৈরি মালাইকাদেরকে বলা হয়েছে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। সকলেই সিজদা করেছিল। সিজদা করেনি কে? ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এর জন্যই সে অভিশপ্ত হয়ে গিয়েছে আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে। সেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার বান্দাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আর একবার তিনি নিজে প্রথম আসমানে এসে বলেন, কার কি হাজত রয়েছে, কার কি প্রয়োজন রয়েছে, ও বান্দা কে গুনাহ করেছো, কে গুনাহ হতে মাফ করাতে চাও, আসো তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যাও, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। দৈনিক 6 বার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকেন, গুনাহগার বান্দাদেরকে ডাকেন। অথচ আমি আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে আমি চলে যাই অন্যের ডাকে সাড়া দিতে, চলে যাই আমি অন্যের কাছে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দারা বাদ দিয়ে তাকে বেশি প্রায়োরিটি দিল, মহাব্বত করলো। সে ধোঁকা দিবে না তো ধোঁকা দিবে কে?
যে মহান আল্লাহ পাককে ধোঁকা দিতে পারে, আল্লাহ পাক তাকে সৃষ্টি করলো, রিজিক দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার চলাচলের ব্যবস্থা করলো, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন করলো। সে আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিয়ে ওই বান্দাটা অন্যের ডাকে, অন্যের প্রায়োরিটি দিয়ে, অন্যকে সম্মান জানিয়ে, অন্যের মহাব্বত দিয়ে, অন্যের টানে চলে যেতে পারে। ওই বান্দা থেকে আপনি কি আশা করেন? কতটুকু মহাব্বতই আপনি আশা করেন? যে বান্দাটা আল্লাহ পাকের মহাব্বতটা বুঝলো না, ও কিভাবে আপনার মহাব্বত বুঝবে? এই জন্যই তো মানুষ নিরালায় অস্ত্র ঝরে, কান্না ঝরে। কেন? কার জন্য কান্না করে? কার জন্য তো মহাব্বত করেন? মহাব্বত তো হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। মহাব্বত নির্বাচন করতে হবে কিভাবে? নেককার স্ত্রী নির্বাচনের উপায় কি? আসলে প্রেক্ষিতে কিছু কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা কিভাবে বিয়ে করবে, কি দেখে লক্ষ্য করে বিয়ে করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো যাদেরকে তোমাদের পছন্দ হয়। এক নাম্বার পছন্দ কেন? 2 নাম্বার ফ্যামিলি দেখে বিয়ে করো, মা খালা দেখে বিয়ে করো। কারণ হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে একটি শায়রি আসছে, ইন্না শাওকা লা তাজনি মিনাল ইনাব, কাঁটাযুক্ত বৃক্ষ থেকে কখনো তুমি সুস্বাদু আঙ্গুর ফলের আশা করতে পারো না। কাঁটাযুক্ত বৃক্ষ থেকে কাঁটাই বের হবে, আঙ্গুর বের হবে না। এর জন্য কি করো? একটা মেয়ে দেখতে হলে আপনাকে প্রথমে তার ফ্যামিলি দেখতে হবে। 3 নম্বরে আপনাকে দেখতে হবে কি? বেশি সন্তান যে ফ্যামিলি হয় সেই ফ্যামিলিতে আপনাকে কি বিয়ে করতে হবে। 4 নম্বরে দেখতে হবে স্বামী ভক্তি। এটা কিভাবে দেখবেন? মা খালা দিয়ে আপনি এটাকে দেখতে পারবেন, বুঝতে পারবেন। এই 4টি ক্যাটাগরি যার মধ্যে রয়েছে, যে ফ্যামিলিতে রয়েছে, আপনি ওই ফ্যামিলিতে কি করুন? সম্পর্ক করুন। আজকের মতন আলোচনা এখানেই সমাপ্ত। আসছে আরেকটি পর্ব, চোখ রাখুন সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেলে। এর পরের পর্ব আসছে স্বামী স্ত্রীর মহাব্বত। এই প্রেক্ষিতে কিছু আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন।